আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি ভালো আছেন। আর ভালো থাকেন এই দোয়া সকলের জন্য করি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, যেই বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। বিষয়টি আলোচনার পূর্বেই একটি সুসংবাদ হলো, 15 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে আমাদের রুকিয়া ও তদবির শিক্ষা কোর্স। যে সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী, ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো, যে সমস্ত নারী অথবা পুরুষের মুখে প্রচুর পরিমাণে ব্রণ হয়, ব্রণের ফলে সে ইতস্তবোধ, বান্ধবীদের কাছে যেতেও ইতস্তবোধ করে, এবং পুরুষ হলে বাহিরে যেতেই তারা ইতস্তবোধ করে, লজ্জাবোধ করে, এবং প্রচুর পরিমাণে ব্রণ হয়। এই ব্রণের কারণে সে বিভিন্ন জিনিস দেখা যায় ব্যবহার করতেছে কিন্তু ফায়দা পাচ্ছে না। এইরূপ অবস্থা হলে আমরা কোরআনুল কারীমের কি এমন আমল করতে পারি যে আমলের মাধ্যমে আমার মুখের ব্রণগুলো সমাধান হয়ে যাবে? এই ব্রণ এমন একটি রোগ যেটার মধ্যে বহু পরিমাণ লোকেরাই ভুগতেছে, যদিও কারণ নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি না। বাকি মোট কথা, যদি কারো ব্রণ হয়, এইরূপ ব্রণে যদি কোনো ব্যক্তি ভোগে, তো সে এই ব্রণ থেকে কীভাবে পরিত্রাণ পাবে সেই বিষয়টাই বলতে যাচ্ছে। তো ব্রণ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য করণীয় হলো 21টি বাদাম নিতে হবে। 21টি বাদাম নেওয়ার পরে আপনার সূরা কাউসার ইখলাসের সাথে পাঠ করতে হবে। একবার পাঠ করলেই হয়, বাকি আপনি 21টি বাদাম নিয়ে 21 বার পাঠ করে 21টি বাদামের উপর ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পরে এই বাদামটি একেবারে পিষে ফেলবেন, পিষে একেবারে পাউডারের মতো বানিয়ে ফেলবেন। অতঃপর এটা যে স্থানে আপনার ব্রণগুলো হয়েছে, ওই স্থানগুলোতে আপনি এটা ব্যবহার করবেন। কিছু সময় রেখে, মুখে রেখে, ধরেন আধা ঘন্টার মতো রেখে, অতঃপর আপনার মুখ ধৌত করে ফেলবেন। এভাবে কয়েকদিন পর্যন্ত যদি আপনি করেন, তাহলে আপনার মুখের যেই ব্রণ, এই ব্রণগুলো চলে যাবে ইনশাআল্লাহ। এবং যাদের শরীরে ফোড়া হয়েছে, এই ফোড়ার ক্ষত যদি আপনার দূর করতে চান, দাগ হয়ে যায় যদি, এই দাগগুলোকে যদি দূর করতে চান, তাহলে এই আমলটা আপনার জন্য কার্যকর। ব্রণের জন্য যেভাবে আপনি সূরা কাউসার পাঠ করে বাদামের উপর ফুঁক দিয়ে পিষে ব্যবহার করেছেন, তো ফোড়ার ক্ষেত্রেও হুবহু একইভাবে সূরা কাউসার 21টি বাদামের উপর পাঠ করে ফুঁক দিয়ে এটাকে পিষে আপনি যদি ফোড়ার উপর ব্যবহার করেন, তাহলে ফোড়ার যেই দাগ এগুলো চলে যাবে এবং ক্ষত মিটে যাবে ইনশাআল্লাহ। এই আমলটি ইখলাসের সাথে করলে বেশি ফায়দা পাবেন ইনশাআল্লাহ। তো আজকে পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।